নমস্কার, আমি কাকুলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। রোজ রোজ একই টিফিন বা নাস্তা কারি বা খেতে ভালো লাগে বলুন? ছোট থেকে বড় সকলেরই মুখ চেঞ্জ করার জন্য নিয়ে এসেছি একটু চটপটা কিছু রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো প্রন মশলা পাস্তা। সাথে থাকুন, দেখতে থাকুন। তাহলে ভিডিওটা শুরু করি। আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, একটা টিপস বলি, আমি এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো মাছ নিয়ে নেবেন। এখানে মাছের কিন্তু আমি দেখুন পিঠের এই জায়গাটা দিয়ে একটা নোংরা বের করে ফেলেছি, এটা কিন্তু অবশ্যই বের করতে হবে। প্রন মশলা পাস্তা বানানোর জন্য এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ জল। জলটা একটু ঢেকে দেবো গরম হওয়া পর্যন্ত। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাস্তা। এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা রিফাইন্ড অয়েল। এতে করে কি হবে, পাস্তা যখন সেদ্ধ হবে একটার গায়ে আরেকটা লেগে যাবে না, আর স্টিকি ভাবটা থাকবে। তেলটা দেওয়ার পরে ঢেকে দিচ্ছি, পুরো বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করব। পাস্তা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, বোঝাই যাচ্ছে। এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। পাস্তাগুলো একটা নেটের ঝুড়ির মধ্যে করে ছেঁকে নিয়েছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, ততক্ষণে আমি প্রন মশলাটা তৈরি করব। প্রন মশলা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বলে রাখি, তেলটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। যদি কেউ বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন, আর যদি কেউ কম পছন্দ করেন তো কম দেবেন, সুবিধা নেই। এমনকি এটা সরষের তেলেও করা যাবে। তেল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একদম মিহি করে কুচিয়ে নেওয়ার, কিন্তু পেস্ট দেবেন না। পেঁয়াজে একটু হালকা ব্রাউন কালার এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, সেটাও সরু সরু করেই কেটে দিয়েছি। আর দিয়েছি একটু রেড বেল পেপার। ক্যাপসিকামগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে নরম করে নেব। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। তাহলে কি হবে, অনায়াসে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এইভাবে রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ঠিক কেমন লাগলো সেটাও জানাবেন। আমার তো দারুণ লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই রেসিপিটা আমি আগেও ট্রাই করেছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু ভালো মতোই ভাজা ভাজা হয়ে নরমও হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো আমি যেই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলোই। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আবার একটু ভাজা ভাজা করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করতে হবে। আচ্ছা, বলে রাখি, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। কারণ চিংড়ি মাছ কিন্তু বাচ্চারা সব থেকে বেশি ভালোবাসে। এমনকি দেখা যাচ্ছে আপনারা হালকা লাঞ্চ বা হালকা ডিনারেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা একটু বুঝেই দেবেন, এইটা একটু বেশি স্পাইসি হলেই খেতে ভালো লাগে। টমেটো ক্যাপসিকামগুলো কিন্তু ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি কিছু মশলা এখন অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কিন্তু এটা একটু দিলে কালারফুল হবে জিনিসটা দেখতে। তারপর দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, 1 থেকে 1.5 চামচ আদা রসুন পেস্ট করে রেখেছি সেটাই। একটু নাড়াচাড়া করে নেব।
আর লাস্টে দিচ্ছি আর একটু চটপটা করার জন্য একটু চাট মশলা, 1 প্যাকেট পাস্তা মশলা, আর একটু নাড়াচাড়া করে নেব। দেখতে দেখুন কতটা কালারফুল হয়েছে, কিন্তু এর মধ্যে আমি আরেকটু জিনিস দেব, যেটা না হলেই চলবে না। এখানে কিন্তু আমি টমেটো কেচাপ নিয়েছি একটু বেশি পরিমাণেই, সেটাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব নেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই। চিংড়ি মাছ সেদ্ধ হতে এমনি কম সময় লাগে। মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তার সাথে মশলাটা এবার ভালো করে মিশিয়ে দেব। আচ্ছা বলে রাখি, এই পাস্তা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু চিংড়ি মাছ পেঁয়াজ রসুন স্কিপ করবেন, আর এখানে কিন্তু পনির অ্যাড করা যাবে, অসুবিধা নেই তাতে। সেক্ষেত্রে একটু হিং তেলের ওপরে ফোড়ন দিয়ে দেবেন। দেখুন কতটা সুন্দর কালার এসছে। পাস্তা তো আপনারা অনেক রকমভাবেই করে খান, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আরেকটা টিপস, যদি পাস্তা কেউ ভালো না বাসে সেক্ষেত্রে কিন্তু ম্যাগি দিয়েও সেম একইভাবে এটা করা যায়। সবশেষে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ধনিয়া পাতা। ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল প্রন মশলা পাস্তা। একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরি চ্যানেলটির পাশে থাকতে হবে, তাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন। 1 চামচ খেয়ে দেখাচ্ছি, যদিও গরম আছে। কথায় অসাধারণ, অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।